বিসমিল্লাহ। এটা দেখো তো, আমাদের আলোচ্য বিষয় কি আজকে? অপটেটিভ সেন্টেন্স। শব্দের অর্থ কি? প্রার্থনা সূচক বাক্য। এই কি শব্দের অর্থ কি? প্রার্থনা সূচক বাক্য। তাহলে আমি অপটেটিভ সেন্টেন্স কাকে বলবো? যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা, প্রার্থনা, আশীর্বাদ এবং উইশ করা বোঝায়, তাকে কি বলে? প্রার্থনা সূচক বাক্য বলে। তাহলে যে সেন্টেন্স দ্বারা প্রার্থনা, আশীর্বাদ, ইচ্ছা এবং উইশ করা বোঝায়, তাকে কি বলে? অপটেটিভ সেন্টেন্স বা প্রার্থনা সূচক বাক্য। এখন লিখো অপটেটিভ সেন্টেন্স চেনার উপায়। কি লিখবা? অপটেটিভ সেন্টেন্স চেনার উপায়। কিভাবে চিনবো এটা অপটেটিভ সেন্টেন্স? হ্যাঁ, ও পি অপটেটিভ টিআইভি অপটেটিভ সেন্টেন্স চেনার উপায়। সেন্টিএনসি চেনার উপায়। কি ভাইয়া? চেনার উপায়। হ্যাঁ, এক নাম্বার কি হবে ভাইয়া বলো তো? মে দ্বারা শুরু হবে। কি দ্বারা শুরু হবে? মে দ্বারা শুরু হবে। এম এ ওয়াই, মে দ্বারা শুরু হবে। এক নাম্বার। নাম্বার টু, দুই নাম্বার কি ভাইয়া বলো তো? লং লিভ দিয়ে শুরু হবে। কি দিয়ে শুরু হবে? লং লিভ দিয়ে শুরু হবে। এল ও এন জি, লং লিভ, এল আই ভি, লং লিভ দিয়ে শুরু হবে। তিন নম্বর কি ভাইয়া? তিন নম্বর হচ্ছে ইফ দ্বারা শুরু হতে পারে, অথবা হ্যাঁ লিখো ডিরেক্ট উইশ, ডি আই আর ই সি টি, ডিরেক্ট উইশ। ডিরেক্ট উইশ বুঝাবে। হ্যাঁ, ডিরেক্ট উইশ বুঝাবে। নাম্বার চার, চার নাম্বার হচ্ছে ভাইয়া ইফ দ্বারা শুরু হবে। ইফ দ্বারা শুরু হবে। ওকে, তাহলে চেনার উপায়গুলো প্লিজ এক মিনিটে দেখো তো, যে অপটেটিভ সেন্টেন্স চেনার উপায়। এক নম্বর কি ভাইয়া? মে দ্বারা শুরু হবে, অথবা লং লিভ দ্বারা শুরু হবে, অথবা ডিরেক্ট উইশ করা বোঝাবে। হ্যাপি বার্থডে, টাটা স্যার, বাই বাই, এরকম ডিরেক্ট উইশ করা বোঝাবে। ডিরেক্ট উইশ, বাই বাই, টাটা, অপটেটিভ সেন্টেন্স। এবং ইফ দ্বারাও শুরু হতে পারে। কি দ্বারা? ইফ দ্বারা শুরু হতে পারে, হ্যাড দ্বারা শুরু হতে পারে, এগুলো আরো আছে। বাট আমি আজকে তোমাদের এই চারটা স্ট্রাকচারের মধ্যে সীমাবদ্ধ রাখবো ইনশাল্লাহ। হ্যাঁ, দেখো তো, যদি মে দ্বারা শুরু হয়, কি দ্বারা শুরু হয়? মে দ্বারা শুরু হয়, তাহলে আমাদের স্ট্রাকচারটা হবে, দেখো তো ভাইয়া, স্ট্রাকচারটা কি হবে দেখো তো? স্ট্রাকচার হবে মে, শুরুতে কি থাকবে? এম এ ওয়াই, মে, শুরুতে থাকবে মে, প্লাস সাবজেক্ট, প্লাস ভার্ব, ভি আর বি, ভার্ব, প্লাস কি থাকবে ভাই বলো তো? হ্যাঁ, এক্সটেনশন বা অবজেক্ট। এক্সটেনশন, ই এক্স টি ই এন শন। ওকে, এক্সটেনশন। যেমন উদাহরণ দেখো, যে মে আল্লাহ ব্লেস ইউ, মে, এম এ ওয়াই, মে আল্লাহ, এল আল লা, ব্লেস ইউ, ব্লেস, বি এল ই ডবল এস, ব্লেস ইউ। আল্লাহ তোমাকে কি করুক, বিএল ই ডবল এস হবে, ব্লেস ইউ। নাম্বার বি, মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। কি প্রার্থনা বুঝাচ্ছে? তুমি কি হও? সুখী হও। মে, এম এ ওয়াই, মে, মে দিলাম, সাবজেক্ট ইউ, ওয়াই ও ইউ, মে ইউ বি হ্যাপি, মে ইউ বি, এ বি হল ভার্ব, হ্যাপি, এই সে হ্যাঁ, ডবল পি ওয়াই, হ্যাপি। কে বুঝো তাই? শুরুতে মে থাকবে, তারপর সাবজেক্ট আসবে, তারপর ভার্ব আসবে, তারপর এক্সটেনশন। বুঝছো? শুরুতে কি থাকবে? মে থাকবে, এরপর থাকবে সাবজেক্ট। কাউকে যদি তুমি প্রার্থনা করতে চাও, কারোর জন্য যদি প্রার্থনা করতে চাও, আল্লাহ তোমার আশীর্বাদ করুক,
আল্লাহ তোমাকে দীর্ঘজীবী করুক। মে ইউ লং লিভ। দেখো যদি লং লিভ দিয়ে শুরু হয় কি হয়, যদি লং লিভ দিয়ে শুরু হয়, দেখো তো যদি লং লিভ দিয়ে শুরু হয় তাহলে আমাদের স্ট্রাকচার হবে লং লিভ প্লাস সাবজেক্ট। লং লিভ প্লাস সাবজেক্ট। লং লিভটা কিভাবে এসেছে দেখো তো, লং কিন্তু হলো আমাদের কি এক্সটেনশন, তারপর ভার্ব, তারপর সাবজেক্ট। যেমন উদাহরণটা হয়ে যে লং লিভ, LON, যে লং লিভ, LIV, লং লিভ বাংলাদেশ, বাংলাদেশ। ওকে, লং লিভ বাংলাদেশ, এক্সটেনশন ভার্ব সাবজেক্ট। এছাড়া লং লিভ ইয়োর প্যারেন্টস, লং লিভ, LONG, লং লিভ, LIV, লং লিভ মাই প্যারেন্টস, লং লিভ মাই প্যারেন্টস, আমার বাবা মা কি হোক, দীর্ঘজীবী হোক। লং লিভ ইয়োর ফাদার, লং লিভ মাই লাভ, লং লিভ মাই প্যারেন্টস, মাই PARENTS। লং লিভ দিয়ে শুরু হবে, লং লিভ প্লাস কি সাবজেক্ট, মাই প্যারেন্টস সাবজেক্ট, লং লিভ, long live your father, long live your friends, long live my love, আমার ভালোবাসা কি হোক, দীর্ঘজীবী হোক। এইগুলো তো প্রার্থনা, কি ভাইয়া, প্রার্থনা সূচক বাক্য। কি সূচক বাক্য? প্রার্থনা সূচক বাক্য। আর হবে লং লিভ দিয়ে এইভাবে অনেক হিউজ পরিমাণ সেন্টেন্স তৈরি করে যাবে, না? লং লিভ দিয়ে বুঝছো, লং লিভ বুঝছো, লং লিভ মাই প্যারেন্টস, লং লিভ মাই ফাদার, লং লিভ বাংলাদেশ, বাংলাদেশ দীর্ঘজীবী হোক, এমন এমন অর্থ দেয়। হ্যাঁ, এরপর কি ছিল ভাই বলো তো, এই এরপরটা কি ছিল? ডিরেক্ট উইশ। কি ভাইয়া, যদি ডিরেক্ট উইশ বুঝাই, DI, ডিরেক্ট বা ডাইরেক্ট যাই বলো, ডিরেক্ট, RECT, ডিরেক্ট উইশ, ডিরেক্ট উইশ যদি বোঝায় তাহলে কেন বলে না টাটা, বাই বাই, হ্যাঁ, হ্যাপি বার্থডে, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট, উইশ ইউ অল দ্য বেস্ট, তুমি তোমার সর্বোচ্চ দাও। এগুলো সব হলো অবজেক্টিভ সেন্টেন্স। কি ভাইয়া, বাই বাই, বাই বাই, হ্যাঁ, বাই বাই, টাটা, 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 ডিরেক্ট উইশ, টাটা, বাই বাই, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, নো নো নো, ডিরেক্ট উইশ করতেছে, হ্যাপি বার্থডে, BIRTHDAY, হ্যাপি বার্থডে, দেন অল দ্য বেস্ট, হ্যাভ এ নাইস ডে, আন্ডারস্ট্যান্ড, হ্যাভ এ নাইস ডে, দিনটা তোমার সুন্দর যাক, অল দ্য বেস্ট, all the BEST, understand? Tata, 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 Tata. Okay, then দেখো তো এরপরে এরপরে কি, যদি ইফ দিয়ে শুরু হয়, কি দিয়ে শুরু হয় ভাইয়া, যদি কোনো অপটেটিভ সেন্টেন্স ইফ দ্বারা শুরু হয়, কি দ্বারা, IF, ইফ দ্বারা, ইফ দ্বারা শুরু হয়, কি দ্বারা শুরু হয় ভাইয়া, ইফ দ্বারা শুরু হয়, তাহলে কি হবে, স্ট্রাকচার লিখো, স্ট্রাকচার হবে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস
অবজেক্ট প্লাস এক্সটেনশন যদি থাকে ইএক্সটি এন শন, সরি শন, SION। ওকে, আমি যদি পাখি হতাম, ইচ্ছা, এটা কি বোঝাচ্ছে? আমি যদি পাখি হতাম কি করতাম? ফ্লাই ইন দ্য স্কাই, আকাশে উঠতাম। ইফ, উদাহরণটা হবে এরকম, হ্যাঁ, আমি যদি জাদুকর হতাম, ইফ আই ওয়ার এ মিউজিশিয়ান, আমি যদি রাজা হতাম, ইফ আই ওয়ার এ কিং, আমি যদি প্রেসিডেন্ট হতাম, ইফ আই ওয়ার এ প্রেসিডেন্ট, তাহলে কি করতাম? বাংলাদেশকে শাসন করতাম। আমি যদি হ্যাঁ, আমি যদি রাজা হতাম তাহলে কি করতাম? গরিবদের সাহায্য করতাম, তোমাদের এই মাদ্রাসাটাকে ইমপ্রুভ করাতাম। আর যদি পাখি হতাম তাহলে আকাশে উঠতাম। আই উইশ আই ওয়ার এ বার্ড, আই ফ্লাই ইন দ্য স্কাই। তাহলে আমাদের দেখো এই ইফ দ্বারা কি বোঝায় জানো? এখানে ইফ দ্বারা ইচ্ছা বোঝায়। একটা এখানে দাঁড়াও, স্ট্রাকচার দেখো, আইএফ, ইফ প্লাস সাবজেক্ট না, আইএফ, ইফ আই ওয়ার, মানে ইফ আই ওয়ার এ বার্ড, ওয়ার এ কি ভাইয়া? বিআই আর ডি বার্ড। আমরা সাধারণত জানি আয়ের পরে ওয়াজ বসে, এই আয়ের পরে কি বসে? বাট এখানে দেখতেছি আয়ের পরে ওয়ার। আয়ের পরে ওয়ার কেন? আমি যদি পাখি হতাম, কাল্পনিক ঘটনা, তুমি পাখি হতে পারবে না, তুমি মানুষ, তুমি কি পাখি হতে পারবে? পাখি হতে, তো এটা একটা কাল্পনিক ঘটনা, এই জন্য সাবজেক্ট আয়ের পরে ওয়ার, ওয়ার বসেছে একমাত্র এখানে, মানে যখন কাল্পনিক কোনো ঘটনা ঘটবে তখন আয়ের পরে ওয়ার বসবে। ইফ আই ওয়ার এ কিং, আমি রাজা হতে পাবো না, এটা আমার কল্পনা। আমি যদি হতাম, আমি যদি প্রেসিডেন্ট হতাম, আন্ডারস্ট্যান্ড? তাহলে ইফ আই ওয়ার এ বার্ড, যদি হয়ে যায় তাহলে আমি তোমাদের জন্য কি করব? এই মাদ্রাসাটাকে অনেক বড় করে দেব। হ্যাঁ, চকলেটের ফ্যাক্টরি। প্লিজ স্টপ। ইফ আই ওয়ার এ বার্ড, আমি যদি পাখি হতাম, দেন দেখো তো, ইফ আই ওয়ার, ইফ আই ওয়ার এ কিং, ইফ আই ওয়ার এ কিং, KING, কিং। এভাবে কোনো কিছু যদি ইচ্ছা প্রকাশ করে, কাল্পনিক ঘটনা ঘটাও, তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী, অপটেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী তোমাকে কি করতে হবে? সেন্টেন্স তৈরি করতে হবে। তাহলে আমি 1 মিনিটে আবার রিভিশন দিব। দেখো, এই আই রিপিট অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স কাকে বলে ভাইয়া? অপটেটিভ সেন্টেন্স শব্দের অর্থ হচ্ছে প্রার্থনার সূচক বাক্য। এই অপটেটিভ সেন্টেন্স শব্দের অর্থ কি? প্রার্থনার সূচক বাক্য। কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা প্রার্থনা, আশীর্বাদ, ইচ্ছা এবং উইশ করা বোঝায় তাকে কি বলে? অপটেটিভ সেন্টেন্স বা প্রার্থনার সূচক বাক্য বলে। চেনার উপায় কি? চেনার উপায় হলো, শুরুতে কি থাকবে ভাইয়া বলো তো? মে থাকবে, অথবা লং লিভ থাকবে, অথবা ডিরেক্ট উইশ করা বোঝাবে, অথবা ইফ দ্বারা শুরু হবে, অথবা হ্যাড দ্বারা শুরু হতে পারে, ওয়ার দ্বারাও শুরু হতে পারে। এগুলো তোমরা ক্লাস 5 এখন এই এতটুকুর মধ্যে কি করো? সীমাবদ্ধ থাকো। এরপরে মে দ্বারা শুরু হলে আমাদের স্ট্রাকচারটা কি হবে? মে দ্বারা শুরু হলে স্ট্রাকচার হবে মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। যেমন মে আল্লাহ ব্লেস ইউ, মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। এটা কি প্রার্থনা না? তুমি দীর্ঘজীবী হও। মে ইউ লং লিভ, মে, মে দ্বারা শুরু হয়েছে মে, তারপরে সাবজেক্ট হলো ইউ, লং লিভ হলো কি? ভার্ব। আল্লাহ তোমার কি করুক? মঙ্গল করুক, মে আল্লাহ ব্লেস ইউ। এই তো গেল। এরপরে দ্বিতীয় নাম্বারটা ছিল আমাদের কি ভাই বলো তো? লং লিভ। লং লিভ প্লাস সাবজেক্ট, সাবজেক্ট পরে থাকবে। এই লং লিভ, লং লিভ দিয়ে শুরু হলে কি হবে? সাবজেক্ট শেষে থাকবে। যেমন লং লিভ বাংলাদেশ, বাংলাদেশ কি হয়? দীর্ঘজীবী হোক। লং লিভ ইয়োর প্যারেন্টস, লং লিভ ইয়োর মাদার,
শেষ কি বললাম? লং লিভ মাই লাভ। দেন এরপর কি হলো ভাইয়া বলো তো? যদি ইফ দ্বারা শুরু হয়, না ডিরেক্ট উইশ, এরপর কি? ডিরেক্ট উইশ। স্যার টাটা, আপনার ক্লাস শেষ, আপনি বাই, তাই না? হ্যাপি বার্থডে, হ্যাঁ সামনে আসতেছে আমার। ওকে ডান। দেন এরপরে যদি ইফ দ্বারা শুরু হয়, কি দ্বারা? ইফ দ্বারা শুরু হলে আমার স্ট্রাকচারটা হবে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এই ইফ দ্বারা কোনো সেন্টেন্স শুরু হলে এটা ইচ্ছা বা কল্পনা বোঝায়। ইচ্ছা বা কি বোঝায়? কল্পনা। কল্পনার রাজ্যে ডুব দিছো। তুমি যদি পাখি হতা তাহলে কি করতা? তুমি মুক্ত আকাশে উঠতা, fly in the sky. If I were a bird, if I were a bird, if I were a king, আমি যদি রাজা হতাম, I would, sorry, I will, না would, were যেটা আছে, I would help the poor, I would help the poor, conditional, conditional sentence. বাট এদিকে যাব না। If I were a কি president, তাহলে কি করতাম? আমি বাংলাদেশের উন্নতি করতাম। তবে এত সহজ না, এগুলো কল্পনা। এগুলো কি ভাইয়া? কল্পনা। তুমি কি পাখি হতে পারবা?